জীবনের অনেকগুলো বছর চলে গেছে নদীর মতো করে বয়ে। হঠাৎ একদিন খেয়াল হয়, একদিন মনে পড়ে বেঁচে থাকা হয়ে গেছে অনেকগুলো বছর। একদিন কবে যেন চেতনা হয়েছিল, সেই চেতনা হবার কথা মনেও পড়ে না, শুধু হয়েছিল টুকুই সার। কবে হয়েছিল খেয়াল নেই। তারপর সেই চেতনা ছড়িয়ে গিয়েছিল কত রকমের ভালো লাগায়। ফুল ভালো লাগা, আকাশ ভালো লাগা, নদী ভালো লাগা। তারপর এক সময় মানুষ ভালো লাগা। অনেক রকমের ভালো লাগায় আচ্ছন্ন হয়ে অনেকগুলো বছর বয়ে যায়। বছরের সাথে সাথে এক ভালো লাগা গলে গিয়ে মিশে যায় অন্য ভালো লাগায়। নতুন ভালো লাগার আদল যখন আসে তখন চেনা যায় না পুরনো ভালো লাগা ঠিক কোথায় এসে মিশে গিয়েছিল ওই নতুনটার সাথে। জীবন তো আসলে অনেক রকমের ভালো লাগার সংমিশ্রণ। তারপর আরো অনেকগুলো বছর পরে ভালো লাগার আচ্ছন্নতাগুলো কেটে কেটে যেতে থাকে কিছুটা সময়ের জন্য। ওই যে ঠাকুরের গল্পের সেই কচুরিপানা ভর্তি পুকুরটার মতো, কোনো একটা আঘাতের ঢেউ লাগলো, কিছু সময়ের জন্য জল বেরিয়ে এলো, কচুরিপানা সরে গিয়ে পুকুরের টলটলে জল দেখা গেল। সেই জলে গনগনে সূর্যের বিভা, সূর্যের প্রতিবিম্ব। কিন্তু একটু সময়ের জন্য, সেই সত্য স্বরূপকে একটু সময়ের জন্য দেখার পরেই কচুরিপানাগুলো আবার সরে সরে আসে। মায়ার কচুরিপানা আবার ঢেকে দেয়, সূর্যের বিভা আবার কোথায় হারিয়ে যায়। যে চেতনা আভাস দিচ্ছিল গভীর অন্তরে, সেই চেতনা আবার ঢাকা পড়ে যায় ভালো লাগার আচ্ছন্নতায়। এমনি করে অনেকগুলো বছর চলে যেতে যেতে আচ্ছন্নতার ঝিমঝিম কাটিয়ে ফিরে যাওয়া যায় সেই চেতনার কাছে। কিন্তু সেই চেতনার কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে ওই ঢিল, ওই যে আঘাতের ঢিল। অনেকগুলো আঘাত। অনেকগুলো আঘাত ধীরে ধীরে বোঝাতে থাকে তোমাকে তোমার প্রকৃত আপনজনের খবর। কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। ঈশ্বর তাই মাঝে মাঝেই দুঃখ পাঠান। কি জন্য দুঃখ পাঠান? দুঃখ পাঠান সত্যের সঙ্গে আলাপ করাবেন বলে। স্বামী বিবেকানন্দ তাই বলতেন, দুঃখ কষ্ট না হলে কি চরিত্র তৈরি হয়? যার দুঃখ কষ্ট হয় নাই সে তো বেবি, মানে শিশু, বয়সে বৃদ্ধ হলেও। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। ওদেশ থেকে এসে বলেছিলেন এই মহাসত্যটি, যাদের জীবনে বিপদ হয়নি, যারা দুঃখ যন্ত্রণায় জর্জরিত হয়নি, তারা শিশু। দুঃখ তিনি দেন কেন? দুঃখ দেন মহৎ কাজ করাবেন বলে, ম্যাজেস্টিক হাইটে তুলবেন বলে, সত্যের সঙ্গে, নিজের প্রকৃত স্বরূপের সঙ্গে আলাপ করাবেন বলে। অনেক মহাত্মারা বলছেন আমাদের জীবনে কিছু বিরুদ্ধ কৃপা আসে। যে মানুষের জীবনে সেই বিরুদ্ধ কৃপা আসে সে ধন্য হয়। সেই বিরুদ্ধ কৃপাটুকু না হলে সত্যের কাছে, ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। ওই যে ভালো লাগার আচ্ছন্নতাটুকু কাটতে চায় না। যাদের জীবন আমরা আমাদের ধর্মগ্রন্থে পড়ি, তারা সবাই এই বিরুদ্ধতার সম্মুখীন হয়েছিলেন, এবং সৌভাগ্যবান তারা যারা সব থেকে কাছের মানুষের কাছে সেই বিরুদ্ধতা পেয়েছিলেন। ভক্ত ধ্রুব পেয়েছিলেন বাবার কাছ থেকে। বাবা তাকে
কোলে নিতে চাননি সৎ মায়ের পাল্লায় পড়ে। তাই ধ্রুবর মনে অভিমান হয়েছিল, তিনি নারায়ণের কোলে বসবার জন্য নারায়ণের তপস্যা করেছিলেন। নরসিংহা দাদা বৌদির কাছ থেকে বিরুদ্ধতা পেয়েছিলেন। দাদা বকা দিয়েছিলেন, খাবারের সাথে ছাই দিতে বলেছিলেন। পাতে সেই ছাইটুকু দেখে নরসিংহার জাগতিক মায়িক বন্ধন, মায়ার যে বন্ধন, সেটা কেটে গিয়েছিল। তিনি বেরিয়ে পড়েছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে। পরবর্তীকালে তিনি বৈষ্ণব জনত তেনে কাহিয়ে এইরকম ভজন লিখেছিলেন, ঈশ্বরের নাম প্রচার করেছিলেন। ভক্ত প্রহ্লাদ তিনিও বাবার কাছ থেকেই বিরুদ্ধতা পেয়েছিলেন। তুলসীদাস স্ত্রীর কাছ থেকে বিরুদ্ধতা পেয়েছিলেন। এই বিরুদ্ধতা, এই বিরুদ্ধ কৃপা আসলে ঈশ্বরের দিকে নিয়ে যায়, ঈশ্বরের কাছে নিয়ে যায়। সংসারের দুঃখ, সংসারের আঘাত ঈশ্বরের দিকে নিয়ে যায়। স্বামীজি এক জায়গায় বলছেন যে আমরা সবাই অভিনয় করতে নেমেছি। অভিনয়ে স্বামী স্ত্রীর ভূমিকা করছি, কেউ কেউ হয়তো স্বামী বদলাচ্ছি, বা কেউ তার জাগতিক স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে আছি। কিন্তু জগৎ স্বামী যখন এসে দাঁড়াবেন, তখন সেই স্বামীর দিকেই ছুটে যাবে। তখন আর এই খেলাঘরের মায়া বাঁধতে পারবে না। যাদের জীবনে দুঃখ কষ্ট আসে, ঈশ্বরের করুণাতেই আসে। একদিকে তিনি নিজে স্বয়ং দাঁড়িয়ে আছেন, আর একদিকে এই বাগান সাজিয়ে রেখে দিয়েছেন। রামকৃষ্ণদেব তাই বলছেন, বাগান দেখতেই সবাই ব্যস্ত, বাগানের মালিককে কেউ খোঁজে না। মালিককে খোঁজবার ইচ্ছেটা তখনই জাগে যখন এই জগৎ সংসার থেকে একের পর এক প্রীতির বন্ধনগুলো ছিঁড়তে থাকে, অথবা সেখান থেকে অপূরণীয় আঘাত পাওয়া যায়। একটা দীর্ঘ যাত্রাপথ, জন্ম থেকে জন্ম, শরীর থেকে শরীর, সংস্কার থেকে সংস্কার, একের পর এক বন্ধন। সারদা মঠের এক মাতাজি বলছেন, কত কত জন্মে কত ভাই, কত বোন, কত বাবা, কত মা, কত স্ত্রী, কত স্বামী, কত রকমের কত সম্পর্ক কাটিয়ে আজ এখানে এসেছো যখন, বুঝে নাও তোমার প্রকৃত আপনজন কে। সেই প্রকৃত আপনজনের কাছে যাবার চেষ্টা করো, এগোনোর চেষ্টা করো তার দিকে, যেখানে গেলে তোমার এই যাতায়াত চিরতরে বন্ধ হবে, যেখানে গেলে তুমি চির শান্তি পাবে। এখানকার সব জিনিস, সব সম্পর্ক তোমাকে কিছু দিনের জন্য আনন্দ দেবে। যাকে তুমি আঁকড়ে ধরবে, যদি জাগতিক সম্পর্ক হয়, সেখান থেকে তুমি আঘাত পাবে। সমস্ত মহাজন মহাজ্ঞানী, আমাদের ঋষি মুনি তাই বলছেন, ঈশ্বরকে ভালোবাসো যেখানে তোমার পূর্ণতা। আত্মার গভীর থেকে মানুষ আসলে এক পূর্ণতারই খোঁজ করে চলেছে। সেই পূর্ণতা থেকেই তার নানান দিকে এগিয়ে যাওয়া, নানান মানুষের কাছে এগিয়ে যাওয়া, নানান জিনিস নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু এই এগিয়ে যাওয়ার পরে পরে সে যখন বারবার ধাক্কা খেতে থাকে, সেই ধাক্কা খেতে খেতে এক সময় চেতনা হয়, আমি যা চাই, যা পেলে আমি পূর্ণ হব, তা তো এ নয়। সেই চরম এবং পরম দিনের প্রতীক্ষাতেই সাধকের জীবন কাটে। সাধক চেষ্টা করেন তার পূর্ণতার দিকে যেতে। মুক্তি আসলে এই পূর্ণতারই কাছে যাওয়া, এই পূর্ণতাতে উত্তীর্ণ হওয়া। তাই বুঝি কোথাও কোথাও বলা হচ্ছে, ভগবান দেখা যায় না, ভগবান হতে হয়। ভগবান হই আমরা যখন জাগতিক মাইক সমস্ত রকমের প্রীতির বন্ধন কেটে নিজের সেই পূর্ণ অস্তিত্বের কাছে পৌঁছানো যায়, যখন বোঝা যায় এই জগৎ সংসার আসলে একটা খেলনা, যখন সেটাকে অবলীলায়
ফেলে দিতে পারে সাধক, তখনই সে উত্তীর্ণ হয় পূর্ণত্বে। এ জীবন আসলে সেই পূর্ণতারই খোঁজ। আধ্যাত্মিকতা আর আমার হৃদয়, পর্ব 23 আজ শুধু সেই পূর্ণতার জন্য উৎসর্গীকৃত থাকলো। সকলের ভেতরে সেই বোধ জাগ্রত হোক। আগামী পূজার প্রাক্কালে সত্যকারের সেই বোধের কাছে যেন আমরা পৌঁছতে পারি, এই শুভেচ্ছা রইল। পর্ব 23 আজ এই পর্যন্তই। নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।